এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ফিরাই না নবীজি এই রাস্তার যাইব, দুই রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া দেয়, আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহ সুবহানাল্লাহ। এখন মক্কাতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে ভাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া দাঁড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইব, তা তারা আন্দাজ করে গেছে, কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেলি রইছে, ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রইছে, নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিনাইয়া দেয়, গান গায়, বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়ায় পিছে বেড়ায় স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, সাহেবা তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবীরে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া এবারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ফাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বুঝে মিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিরা গ্রামবাসী সব আসো, সবাই ডাক দিয়া কখন যে দুলাল ফুলের তারা আপনাকে মারতে ধরে যাইতাম লইলে অহন কিতা কর, আবার দুলাল ফুলে বান্যা নিলাম গেলে আমার কথার পরে একটা উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি, দুলাল ফুলে বান্যা যে আমরা বৈজ্য অহন কিতা কর, কয় বৈজ্যর অহন আমরা লন সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবারে তো সকলে লইয়া লুপ্পালুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা, এবারে যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়, অহন এবারে যদি কয় কুবা তৈরি তো ফাঁকা ফাঁকা খুব শুরু হয়ে যাবে, অহন কিতা কর। আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না, এবারে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, ওদের নারী বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি, এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে এ আন্দাইলে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে, আর মদিনার বেড়াইতে শুনতে সবচেয়ে তো উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না কিতা করো, আপনার একটা বুদ্ধি করেন, আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রন দিয়ে আক্রমণ করে লাই, তো কেরা কেরা যুদ্ধ যাবা রেডি হও, তো সবাই নাম লেখাইতেছে, নাম লেখতে 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 লেখা হয়েছে 998টা। 900 ঘুমাইলেছেন সব তফাজ্জল কাকু, ঘুমাইলেছেন ও ইয়া 900, আরে কথা করা দৌড় কয়শো, এটা যে অহন কইলেন 3বার 4বার শিখাইলেন গীতা, আবার কন কয়শো, 998 হয়েছে, সকলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে, খুব খেয়াল করে। 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম, হ্যাঁ ও আছে, সালাক একটা খেলিয়া কয়, ও আবু জেহেল, আবুল আহাব, আমরা তো দুইজন আমরা নেতা, 998 জনের নাম পড়ে, তো 998 জনের নাম পড়ছে, দেখেন আবু জেহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে করতে চাচ্ছে, এটা কিন্তু ফরে আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জেহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই, ফলাফানি জিগির দুটোকে বেহতার পাইছেন, বেহতার পাইছেন, আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে, আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক গেছেন, কি বেহতার পাইছেন আমরা রে, ঠিক রে, আমরা 150 হালাই আপনি কই যা, এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাই দিস টাইম পাইয়া হেতারা জিগাই দিস, আপনি কথা কইতেন না, কথা দিকন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আছে মাহফিলদারে, আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিনও মাহফিল দিয়েও তো বিপদও করলাম, দা
হ্যাঁ আমিন কর। কতজন না? আবু জাহেলের নাম আসেনি? আবু লাহাবের নাম আসেনি? এই আমরা নেতারা বুধই সিটারি হ্যান তো হিকছে রে, ঠিক রে? এই 2 নম্বর ইটি বুধই হ্যান তো হিকছে। আরে নেতার নাম লাগবে আগে, এরপরে না করবিন না। সকলের নাম লেখে বই আমি কুবা কুবিন টোটো তোমার নাম লেখো না। এমন ফলাফানো দেখে রিলিজি শিখেন দিয়া আপনি আর নাম করুন। হ্যাঁ বেহতর মনে করছে নাম লেখ। অন আবু জাহেলের নম্বর লেখা আরাম লেখ রে, আমার নামও লেখ। এখন আবু লাহাবে আমারটাও লেখ। এখন হইছে কত? আর কথা করা লোক আমার এখানটা নতুন দেখছেন তো এই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার শুধু আপেন তো আওয়াজ করেন জুড়ে। তখন হইছে কত? আরো জোরে কত? তখন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় ও মালা কহেন দিয়া কি বিপদ আছে কিতা করো তে আর বুদ্ধি দিয়ে কুলাইছে না। কিন্তু আবু লাহাবের ব্যাপারে এর আগে বললাম কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে। আবু লাহাবে যে নবীজির এটা দিছি কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে এটা দিছি। ফাত্তরটা নবীজিরে চিনছে, আবু লাহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে। কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবু লাহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কত। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবু লাহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছিল সকলের শোনাইয়া। আর সকলে এটা আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশের থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে হয়েছে বের করে আল্লাহ আমি দিয়ে আপনার ফিসি দিয়া আরে এখন তোর খামাছে না তোর কাল্লা আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই। আমারে আপনি যেই ক্ষমতা দিছেন আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে পানি, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে। তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবে। আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট। চুপ, এই কাপটা যদি না আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি ফট করে ফোড়ে খালি ঠুন করে আওয়াজ হবো, কাপটা নাই। ঠিক নি রে? 10 বাজে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফোটেছে কেউ কথা না। হেগুলটা 10 বাজে ছাইড়া দিছে, আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি দেখানো কত ইউসুফ নবীর যে 10 বাজে মিল্লা কুয়ার ছাইড়া দিল, যদি ফানিত পড়ে তাহলে কাঁটা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো। জিব্রাইলে বুঝকে হাসি দিয়া কয় টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবু লাহাবে, তখন তো একটা রায় দগুতুর দিয়ে শোনাই দেওয়ার লাগে। নবীজি কাঁদতে আছে, লগের সাহাবারারও মন খারাপ। এগুলদার নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলেন, দৌড়ালাইতাম নি? পারে না, এখন পারতাম না, আমরা মাইনরিটি, তারা হইলো মেজরিটি। অহন তো এমনি আলু খেতে ঘুমাইতে হন লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে হন লাগে। নিজের বাড়ি হালাই হৌর ভাই, হৌরের ঘর হালাইয়া স্বাস্থ্য হৌরের ঘর হ্যাঁ বাড়াইয়া বিষয়টা বার করে না। কয় দিন আইব, দিন আইব, দরজা ধর। আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে।
এমন টাইমে জিবরাইল সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিবরাইল কে রেসলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? সুবহানাল্লাহ কোন তো তো বিচার নেন হোনাই রাখছি আর কি, আমার যে ফত কইছে আমরা চাচা এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ কল করে লইয়া পড়ন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে ভারী খেয়ে লাগবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বিচার দিছে নবীজি আমি জানাইছি, বিচারের রায় দোয়াইছে কয় কিতা। এবার নবীজিরে আল্লাহ ডাক দেয় বিচারের রায় বুঝছেন না, কয় না। এবার নবীজি জিবরাইল কয় আমরাও ফারি আমরাও ফরি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না। আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেহাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হয়েছে কত? 1000 হয়েছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার দুই হাত দিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতা ফাতা খুব দিয়ালায় সিহুন জিংলা দিয়া যদি করে ফাতা ফাতা কি চালায়। ওখানে আমি কিতা করতাম রে নাম দোলে হাইলাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে। সবাই নাম টাম লেহানো শেষ হয়েছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দলে হানের বালা লেহাইছি, কি আছে? কথা আছে। তো সকলে কয় আপনি নেতা মানে শব্দ কথা কিন্তু না, কথা কি কথা কয়? কথা তো বেশি কিছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম। আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার ঢুকছেন জন্য লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শুনবেলা না থাকে হ্যাঁ হঠে না তালিকা নই সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফেটেও শুকিল, কেউ মাথা ব্যথা করবে, কেউ কলজা সিমা দিয়া রইল। তখন এটা কিতা কর? তো সকলে কয় আচ্ছা আমরা তাহলে ফলাফল কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শুনবেলা না থাকে তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন, কি থাকো আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার তো ভিতরে লাইয়া জিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো, তো কিটা করবো তার বদলি একজন লোক দিব তেহা দিয়া। যুদ্ধ তো যখন 1000 ঠিক রাউন্ড লাগবে, এটা কমান যেত না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস। তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক এলাম সে একজনের মধ্যে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া শিখতে আছে তাপবাতি আদা ফাইলে তো জায়গা মতো কিচ্ছা লাগবো। এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম। কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটা ডাটা তুলে দেখাটা করাই দেখ শৈলবেলা না কয়। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের বদলে রোয়ানা দেওয়া হইব মদিনায়, বদলের প্রান্তরের দিকে আমরা রোয়ানা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়ালে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা দেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে। আইনার সঙ্গে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে পড়ে যে গেতাম থাকে, তাহলে এত টেনশন করেন না, আপনি শুনবেন আপনাকে জান দিয়া লাগবেন নিহি। ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন লোক লইয়েছি বুঝ করে, আগে বুঝ করে লইয়াইছে আনছে গাড়ি
আবুল আহাব আছেন সুদের ব্যবসায়ী। এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে এক খাদ্য সুদের টেহা লয়, 1 তারিখে আটকাল আড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়া। ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাবতেছে, আমি প্রতি মাসে মাসে দিয়ে যাইতেছি না, তা আপনি আটকা সাপ দিলে আমি পুরা টেহা দেন জন্য না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তো হ্যাঁ, তো বিপদে পড়ে কিতা করবো, আমার দ্বিতীয় দেখা যখন দিতে পারতাম না, এই হ্যাঁতারে দৈরাইটা খেলা করাইছে। সিটার কি এক জাতের সিটার? আপনারা যে কন যে বাংলাদেশও তো সিটারের লোক, সিটার তো আমিও আছি। সিটার কি হুদা বাংলাদেশও? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমার দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এখন রাহুল ফোকা থাকলে এই দিতে হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার আমি জানি কেমনে রয়েছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে সাইয়া রাহনের লিখে। আই তুমি পাকিস্তান, কই জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কই জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কই জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতরাই মাত্র এই যে দুরালাম হলো, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহর এত বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কই এর লাগিয়া বাংলাদেশটা ও হনর হইছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যান পাইছে। অন আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না, তো যাইতে না বলে লোক দাও, তো লোক লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে দিয়া লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিললে সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি তাদের ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে, অকরে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তো এবার বালি নাই মাহফিল যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কেটে কেটে আত্মা রাখছে স্যার, তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, হল 2 হাত তুলছে, হ্যাঁ আত্মা মাও। তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছে তাহলে বইয়ে বইয়ে? হ্যাঁ, আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা, আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম, তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তো এই সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহু জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে তো দৌড় দিয়ে গ্লাসটা লইয়ে কয় খেললাম। তার মায়কে ফুট আর রে সাড়ে কষ্ট করে রইস, এই 2 মিনিট যখন আজানটা দিয়া লাগবো, তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার দিকে মসজিদে আজান হয়নি, তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে
খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরেও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লেগে রোজা দিছি, তারপর তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতে উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন, আপনার সারা জীবনের অভ্যাস কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলাটা উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোকানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেয় না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় দুই চার রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে, দুই চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে ঢাকাইশ বাড়ি, আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি হন কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটতে যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিতা করেন? আপনি হুবের মাঠ ছড়, আপনি দুই চার ফুট রৈশার ফুট কোশ্চেন কীর্তন, আপনি ফুট হইল দুই চার জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে কোথায় কইতে আছে, আজ জাফি আফিস সাহ হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা এবারে আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি হচ্ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইসাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের বড় কোশ্চেন কিতা, আপনি মনিলের বড় না যাবেন, আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল ভোট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেড়ে। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে সবাই বদলাইতাম, ঠিক কিনা? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝে বলা, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি যে ভাব বদলাইয়া ভোট দিতাম কিনে। আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারা সাক্ষী দিতে তো 2-4 ফুট কইছে নাদান। 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটা মানুষ হয় না কেরে, তা কার ফুট এটা বিষয়টা বার করার লাগবো না, মানুষের বুকেম রে। তুমি ফয়লা দিছো 2-4 বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রৈশার বউ। তুমি কয়বারের বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলান লাগবো। হেইনি রে, উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকার হবে, বালা লাগতো না, বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাওয়া হইতে, এটা হইতো না। কদ্দুর চিন্তা করি, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে। আপনারা হেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানের আমরা একজনে ফিরতন, একজনে হুমুক দূরের, এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেন, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই, আমি যদি বাইনা 6 মাসও থাই, আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, গাড়াই চিনি এটা আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া ফানা করেন, নিজের জীবনটারে নিজে ফানা করেন না। আল্লাহর হস্তে, আল্লাহর ভয়,
যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরার তো উঠাই দেন। আপনার নিয়ে যখন কাফন পড়াইয়া দাফন করবো মাটির উপরও সকলে দেখবো মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি, মর্যাদা তার তত বেশি। ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? বসো, ওটা ওটা করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে ভাই তাড়াতাড়ি বসো। আমিন কর। লাল গঞ্জি বড় অন্ত মাথার না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুইতে নিতে পারো। ভালো করে বল, হাঁটা মেরা বাবা গাছে টুফরে। আমিন কর। ভাই ও, এই ভয়টা যার যত বেশি আছে, আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি, তে চুরি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ডাহাতি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ফত করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ঝগড়া করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে কথায় কথায় মিছা কথা কইতো না। এই ভয়টা যার বেশি, তে এই পুঙ্খরূপে আল্লাহরে মান্য চলবো। তে এক সেকেন্ড আগে খায় না খাউন না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না। তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে বুট চুরি করতো না। তে বুট ডাহাতি করতো না। তে জাল বুট দিত না। কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন। এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহরে তো আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন। তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন। কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়া যায়, এরকম ব্যবস্থা করবেন। কান লাগলে 2 খতম দিবেন, কান লাগলে 4 খতম দিবেন। দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা। একজন হুজুর রাহের বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন, তারা একটা টাইম কইরা আগের সুরা কেরাত্রি করে নিয়ে কইলেন যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সুরা ফাতেহাটা হয়নি, সুরা ইখলাসটা হয়নি, আত্মায়াতুটা হয়নি, দোয়ায় কুনুতটা হয়নি। এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে, তে হইল প্রকৃত ইমানদার। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল ওপরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে ডরে আসলাম। বাইনার তারা কাজ কাম আছে, খেত আথানি মাথানি নিরানি আছে, ইনি খেত তাকাই নিছে আইয়ে ডিজানি রে ওকরে বেইজ্জতি ওর লাগ। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন, আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়া তো উঠালাইছে। তো আমি খুব খুশি হয়েছি। আপনার বাইনার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়ার সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে দৌড়ে আইসেনও, আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন। আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখতে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি আমার সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে দিয়েছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, কথা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো একজন লোক উঠটা না, যারা দাঁড়িয়ে রয়েছে শুধু বাচ্চা তোমরা বইয়ালো, হ্যাঁ তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম। আল্লাহ 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 আল্লাহ, আমরা মাপ চাইম। আল্লাহ তোমার কাছে মাপ চাই, ওনার লিগে সকলে রেডি হয়ে আইতে আছে। আল্লাহ দোকানপাটে যারা আছেন তারাও আইয়া পড়েন, ওখানে আমরা মাপ চাইম। হ্যাঁ বাচ্চারা বসো, বসো, সবাই বসো, একজনে দাঁড়িয়েছি কোনো, সবাই বসে দাও। হ্যাঁ সোনামণি বসো, তুমিও বসো, ময়না বসো। মার্শাল্লাহ, এই যে বই আলাইছে, হ্যাঁ মার্শাল্লাহ। সবাই বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন দোয়া করামো, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যখনটা দোয়াটা করাটা ঠিক হইতো না। বেআইও তো বেআই বেঞ্চিতে একটা না একটা কিছু লইয়া যায়, সিট চলেও তো লইয়া যায় না লইয়া। তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার আগে দিয়া
যে আল্লাহ স্মরণ করতে আছে খালিয়াতে কেমনে যাইতাম, তো ইনশাল্লাহ আমরা পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত এতিমখানাত। আপনাকে তো দোয়াটা কবুল করে এই দোয়া টেহারার উসিলা কেডা স্যার যাই দেখছেন এমনি কইতে আসি, আপনার কেউ দৈরা বহাইতেন পারেন না, একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না, এই যাইস না রে কইতেন পারেন না, সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে। এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়ে বহাই দিবা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন, মাহফিলটার জন্য দোয়ার জন্য কবুলের দিনের বেলা সকলে আইসে খালিয়াতে বাজ্যাউনটা ঠিক হইতো না, ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে মাশাআল্লাহ কিনা জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে, কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে, মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না, আম্মারে চাইতো, আব্বা আম্মা আছে, বাবা নাই আম্মা আছে, ও সুহেল আমারও আব্বা নাই আমার আম্মা আছে। আমি বুঝি রে এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, বা কোন দিন চলে যায় আমার আদরের সুহেল। এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারে নিয়া একটা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে কইতাম, হ্যাঁ কইতাম না, হ্যাঁ টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম, আচ্ছা তো কোনো দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে শুনছে, মসজিদটার লাগেও তার সুহালদার মনটা দেখার টান আছে রে, এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ। আল্লাহ মসজিদের টানের জায়গা থাও। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1 লাখ পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন 50,000? দেরি করেন না, আসো আসান তাহলে 50,000 কেডা? সালাম ভাই, সালাম ভাই আগেও দিছে, কত বছর দিয়েছে জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম। বেটাটা এমনি দেখছেন এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি, বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো, বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে। সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম, ইনকেলাবের নির্বাহী সম্পাদক, আমার খুব কাছের মানুষ, আমার কলজা দিয়া মায়া করে, আমার দরবারেও গেছে। রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশে এমন কোনো আলেম নাই, চিনে না। আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা, বলো মারহাবা। মসজিদের জন্য 20, এতিমখানার জন্য 30, মিলাইয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 30,000 টাকা, আমি দিয়া দেব 20,000 টাকা। লম্বা সময় নাই, কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা, প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে। হুজুর আমি দেব 20,000, আমি দেব 10,000, প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে, 11 জন স্টুডেন্ট 11 জন স্টুডেন্ট আছে, সরি এটা 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা, এটা 15,000 টাকা অলরেডি বানাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর হলো মাদ্রাসায় 10,000, মসজিদে আমার 10,000, পাশে একটা মসজিদ আছে। শুনেন, এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় সুফর বানাই দিব 1500 দিয়েছে, দিয়ে লাইছে। একটু এতিমখানার সামনে দাঁড়াও, এই কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর, লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে হ্যাঁ মাশাআল্লাহ। পরে তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5, আর কো ওই 6 মাশাআল্লাহ, ওই যে 7 মাশাআল্লাহ। মারহাবা কয় না রে?
15 জনরে 15,000 টাকা দিয়া ফায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদ দিয়া লাইছে কত 10,000, এখনো কত মাদ্রাসাত 20,000, হ্যাঁ 10 না হলে বেশি লাগে দিই। এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদে 10, মাদ্রাসাত 10, হইয়া গেল 20, হ্যাঁ 15, হইয়া গেল 35। এটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বেড়ায়, হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসাত আরো 5,000 বাড়াই দিয়ে মার হাবা কয় না রে। তাইলে এবার এই মিলাইয়া জিনা দিয়ালাম, নগদ দিয়ালাম, এবার দিয়া লাইছে 40,000 টাকা। বলো মার হাবা। কি নাম না? আকরামুল হক নগদ দিয়া লাইছে 40,000 কাপড় চুপড় বানাইয়া। মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। ফোলা পাইন রে 20,000। খুরশাদ আলম ভাই ইটালি প্রবাসী, আগামীকালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে। কেডায় 8টা যান অফিসে বইয়া হুজুরে চাইয়া লাইব। ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে কমাইতো, আপনি কইবেন দেখলো কেমনে, কয় ক্যামেরা। মার হাবা কয় না। ইটালি প্রবাসী খুরশেদ ভাই, উনি দিয়া লাইব 90। মার হাবা কয় না। ইটালি এবার আসিল দেশ, এবার 90,000 দিব সিসি ক্যামেরা বাবা। আর ওই মিলের লাগিয়া মাদ্রাসা তার 10,000 টাকা দিয়া দিব। আচ্ছা মুসাফা করো মিলার লাগিয়া, মিলার দরকার আছে, মাসে মিলার লাগিয়া অনেক টাকা। এই মিলার লাগিয়া তো মাসে বিয়া বেড়াইয়া করে, একলা একলা আটে। মিলার লাগিয়া 2 জনের লাগিয়া বিয়া বেড়াইয়া করে। জনাব খুরশেদ ভাই উনি 90,000 দিয়া লাইছে সিসি ক্যামেরা বাবদ, আর 10,000 দিব মিলার লাগিয়া। আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলার লাগিয়া 10,000 দিল, এবারে মিল কইরা হেভি রিলেল সহ 1 জান্নাত ফাড়াই দিও। কোন মারহাবা। ছেলে বসো, তোমরা রে উদ্দরা কইয়া তোমরা এই গ্রামের ফলাফল তোমরা ভাই আপনাকে মায়া লাগে না? এই ব্যাহতাটা মানুষের মতো বাড়ি গিয়া ঠুল খারাপের দল কহে। তোরা ডাক দিলে তোরা মানুষ কীর্তি ওই হাতে আরো আলো গিয়ে বাড়ি খেতে যাইতেছে। ব্যাহতার তোরা বইছি বসি বই গেল, তুই হেই বেলা মানুষ কীর্তি, তুই শর্মা পর্দা নিশীল পুরুষ। হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে গেছে এখনো 1 লাখ, এখনো 1 লাখ 2 লাখ। সালাম ভাই 50,000 হয়ে গেছে 2.5 লাখ। এরপরে হেবারে 40,000, 240 কত রে? এখন কি 30,000? মাশাআল্লাহ। হালালে ইটালি থাকে দিয়া লাইছে 30,000, আমেরিকা থাকে দিয়া লাইছে 30,000। মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো। 20,000 নগদ, বাকিতে 10,000 পরে দিয়ে দিব এতিমখানার 10,000, হয়ে গেল 30,000। বলো মারহাবা। হ্যাঁ সবার বেজ বানাই দিছি 27,000 টাকা। 27,000 এরকম বহু জনে রে। আপনি মাসুদ ভাই ফলাফান যেন না রায়, ফলাফান যেন দুলালপুরকে 2.5টা জায়গায় সিনোনার লাগিয়া এরকম বাড়ি নাই। ইসলামী আলিম মাদ্রাসা দিয়া বেস লাগাই দিছে বুকের ভিতরে। এই হুজুরও আর হারানোর সম্ভাবনা নাই, হুজুরও দেখবা হারাইতো না। এরকম মাসুদ ভাই লাইন করে দিছে 27,000 টাকা মিলের লাগিয়া। আরো এতিমখানা ফান্ডে দিয়ে দিব 3,000 টাকা। আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাসুদ আলম ভাই দিয়া লাইছে 30,000। মারহাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ মাশাআল্লাহ, সাউন্ড সিস্টেম করে দিছে 20,000 টাকা দিয়া। মোহাম্মদ সেলিম মিয়া
একারে হল রুমের ভিতরে সাউন্ড একবারে লাগাই দিছে, মাইক আর বাড়া আনন লাগতো না, খালি হ্যালোটা কইলে আওয়াজটা বাড়ুই যাবে। মার হাবা করে কবুল করো, মঞ্জুর করো। আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফারেন, যেহেতু এখন মাইক আছে, একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনাবি। হ্যাঁ, কাজী ফারুক ভাই কো, কাজী ফারুক ভাই কো, কাজী ফারুক ভাই উনি দিছে 15,000, মিলের লাগিয়া দিয়া দিবা আরো 5,000। মার হাবা কয় না রে, মাশাল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওই আগে সে 20,000 আমিন কয় না রে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বইয়া পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট যা কিছু আছে এই সব দিয়া লাইছে। 15 জহির ভাই গো, জহির ভাই আছে না? হ্যাঁ, জহির ভাইয়ের কইয়েন নাগাইশের হিসাবে কইছে 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিত। পোস্টার তো মাহফিল শেষ, পোস্টারের কারবার শেষ, কিন্তু টেহার দরকার আছে। মার হাবা কয় না? ওই তো ফজল গো হ্যাঁ কয়ে দিন 5,000 টাকা দিত, আমার কথা কইয়েন। আচ্ছা থাক, 5 দো উঠতেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ফোনে ফার্স্টটা না, আমার ওয়াজ শেষ হলে দেওয়া দরকার ছিল। ফোনে ফার্স্ট অজ্ঞান সেটাও এর দুটো বুঝ না থাকলে কেন নইব। হ্যাঁ বসাইব, কন্যা যে দুটো বই পাবো। আজ সবাই বসালাম, এখানে নামাজ হবে। আজান দিচ্ছে, দেরি আছে, আজান হইলে নামাজ হয় না। আমি কয়েক মিনিট সাইডে দিতে আসি, আডাআডি করেন না। হ্যাঁ এই যে আপনারা বই লেছে, মাশাআল্লাহ। আসেন আসেন আমার কাছে, আসেন এদিকে। আরে আমারও তো নাই না দিব টেহা তুলে, আমি হেবারও তো টেহা দিচ্ছেন কিন্তু। আসেন কিনা আব্দুল আহাদ মিয়া, মাশাআল্লাহ উনি অসুস্থ মানুষ, 1,000 টাকা। বলেন মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওইটার আমরা দেরি করাতাম না, শেষ করে দেবো হলে নামাজ। আপনার জামা থেকে পড়তে ক্ষতি করেন না, ক্ষতি করেন না মাদ্রাসার বর। আর এই লোকটা বইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা। সবাই কোনা আমিন। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। 1,000, 2,000, 5,000 যারা দিবেন 1-2 মিনিটের ভিতরে কথা কইবেন। আপনার ধগলে দেয় নেই। হ্যাঁ কো আশিকে কো, কো আশিকে কো, আশিকুর রহমান এই 87,000, 50,000 মাদ্রাসা দিব, 37,000 টাকা দিয়ে আপনার গাতা বইটা দিছে। যদি থাকতো এটা 1 লাখ নিতাম পারলাম বলে। তখন কী যা করবো, নাই এটা কইব কারা। এমন আছে কইলে ওই যে তো পারে ওই বলি। আমার কথা কইয়ার, আমার কথা কইয়ার যে নাগাইশের ফিরসা মজুরে 13,000, 87,000 টাকা দিয়া লাইছে। আর কয় হাজার, 13,000 টাকা না, এটা তার কাছে হাতের ময়লা। হ্যাঁ হয়ে গেছে কেন, এটা হয়ে গেছে গা। ধরো 1 লাখে ধরো, আশিকুর রহমান 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500। আসো না, মাশাআল্লাহ। আরেকজন কত কত কিনা, সুলাইমান ভাই 1500 টাকা। কবুল করো। উঠতেন না করছি, 2 মিনিট সময় দেন না ভাই। গাজী সোহাগ 2,000 টাকা দুলালপুর। হ্যাঁ কামরুজ্জামান 10,000। মফিজ ডাক্তার সাহেব 1,000 টাকা। আল্লাহ উঠতেন না, 2 মিনিট মাদ্রাসার 2 উপকার হইতে আছে, এটা আমরা বুঝন লাগতো না। আর কেউ আছে? কামাল ভাই 8,204। এটা কেমন এরকম করে এটা? হ্যাঁ বিভিন্ন জায়গাতে মিল করে আনছে, বাইকটা ফাড়াইছে, বাঙ্গাইয়া তো হইছে। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? 2,000। আমার একটা ছোট্ট সোনামণি
তে দিছে 2000। আল্লাহ তুমি কবুল করো। আমরা ওখানে দোয়া করে আড়াই আল্লাহ আল্লাহ সালাম ভাই দিছি 5,000 টাকা খাবারের মধ্যে খাবারের মধ্যে আরে কোন লাগে না, আর এটা কোন লাগে না, সপ্তাহ কই যায় কিছু কিছু কথা কইলেও শোনে। মাহাজন 5000 দেন, এটা দেন। এবার শাসি মোমেনা বেগম স্বামীর জন্য দোয়া চাইছে, আর এবারে দিছে 500। বিলকিস নামে এক মহিলা দিছে 2000। আল্লাহ, মহিলা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, কিছু শরীক থাকেন আছেন ইঞ্জিনিয়ার আহা চিনে দেন, আরে চিনি রাখা আরাম না। আচ্ছা নেন, এটা 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 দিচ্ছে বেড়ায় বন, এই জায়গা দাও, এই জায়গা দাও, মুরব্বী মানুষ বন। আহা, ইঞ্জিনিয়ার মুস্তফা 50,000, আর আরিফের শ্বশুরে এখনো দিছে 20,000। মারহাবা কর। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান দারোগা কত? মুখলেসুর রহমান দারোগা 10,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমি। আরে এটা কোন লাগে, এক ভাই দিছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা হান্নান ভাই, এই দুলালপুরের কাজী আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেব, উনি দিয়া লাইছে 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই। হান্নান ভাই আইছে আইসা না, খবর পাঠাইছে, আরেকজনে দুইজনে 500 দিছে। ও এখন আমরা যারা আছি এখন তো হয়ে যাবো 2-1 মিনিট। আয় ফলা ভাই, তোরা মাদ্রাসার লাভ লসও বুঝছ, তোরা মাদ্রাসাটার ক্ষতি হইতেছে, তোরা বালুম বালুম করে আরো স্ক্রিপ্টি হেন। আমরা একজন টিচার যাইতে পারেন না ওইদিকে। এই ফলাফেন্ডে আপনার ফলাফেন্ডে আটতে আছে, মাহফিলটার ক্ষতি করে সেটা 2টা টেহা উঠতে লইছিল। আমিন ক মাশাল্লাহ। এখানে যারা আছেন, একটা লোকও খালি যাবেন না, 2টা টেহা হইলেও দিবেন। 100, 200, 500, 1 টেহা 2 টেহা খালি যাবেন না। এই ছেলের ভিতরে ঢুকো, এই কই মাদ্রাসার ছাত্র কই? আনোয়ার হোসেন 100, মমিনুল ইসলাম 500, আরেক ভাই 500 টাকা। আরে ছেলেরা যাও না ভিতরে, 100, 200, 10, 20 টাকা যে যারা দেওয়ানের দেন। আল্লাহ উঠতেন না কেউ। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে এখন। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। কামাল হোসেন 1000 টাকা। উঠছেন না? কামাল হোসেন 1000। আল্লাহ যেন হেফাজত করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ মাহফিল থেকে তুমি কবুল করো। আমাদের আব্বা আম্মা যারা কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি শুনে খুব খুশি হলাম, সিসি ক্যামেরা হয়ে গেছে, হল রুমে সাউন্ড সিস্টেম হয়েছে, গর্ত ভরাট করে মাঠ সমান হয়েছে, আরও অনেক জিনিসপত্র আসবাবপত্র মেরামত, সবাই মিলেমিশে আন্তরিকতার সাথে যে মাদ্রাসাটার জন্য কাজ করতেছে। আল্লাহ তুমি সবার অন্তরে মায়া সৃষ্টি করে দাও। আল্লাহ সবার অন্তরে তুমি মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, সবার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি এই দিনের এই মাদ্রাসার সাথে যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার, সবাই 1 টাকা 2 টাকা 1 লাখ 1.5 লাখ যে যা পারছে সবাই শরীক হয়েছে। আল্লাহ
সবার এই দানগুলোকে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। তোমার কাছে একটা বিষয় ভিক্ষা চাই। তুমি জানো আমি গত বছরও বলেছিলাম যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজ চলতেছে। আমার আরিফের শ্বশুরও শরিক হয়েছে, আমার আদরের সেলিম শরিক হয়েছে, সুহেল শরিক হয়েছে, তারপরে আরও অনেকেই এই এলাকার মানুষ, আমার আরিফ এবং আরিফের শ্বশুর, অনেক মানুষ। গত বছর আমার এই তোফাজ্জল কাকু সবাই মিল্লা আমরা বিশাল একটা 30 কোটি টাকা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, আগামী কিছুদিনের ভিতরে 2 তলার ছাদের ঢালাই হবে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। এই অজপাড়াগায় বিশাল হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আয় আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমি দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, এই মাদ্রাসায় যারা শরিক হয়েছে, আমার মসজিদেও যারা, আয় আল্লাহ 2টা টাকা দিয়েও যদি কেউ শরিক থাকে তুমি তাদের মনের আশা পূরণ করে দিও। অনেকেই আল্লাহ নিয়ত করে এনেছেন, নিয়ত করে পাঠিয়ে দিয়েছেন বিকাশে, মোবাইলে, অনেকভাবে। আল্লাহ নাগাইশ মসজিদের জন্য আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ যার যে নিয়ত আছে পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাই, আমার এলাকার মানুষ গোলাম সাদেক চৌধুরী পুরা স্টাফ নিয়ে, অভিভাবক ছাত্র ছাত্রী নিয়ে সুন্দরভাবে এই মাদ্রাসাটা আগায় নিয়ে যাওয়ার তৌফিক করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে, তুমি মাওলা তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, এই যে মসজিদের কথা বললাম, কেউ যদি পারেন